নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ডুয়ার্স ডেইলি লাইফ। আজকে বৃহস্পতিবার, পূর্ণিমা, খুবই ভালো একটা দিন। সেই জন্য আমি আমার ঘরে পূর্ণিমার পুজোটা করেছি খুব ছোট্টভাবে, নিজেই করা, নিজের মতন করে নিজের ঠাকুরকে সেবা দেওয়া আর কি। তো আমি প্রতি পূর্ণিমাতেই পুজো করি, কিন্তু কোনোবারই শেয়ার করতে পারি না, কারণ নিজে হাতে একা হাতে সব কিছু করার পরে আর মানে ভিডিও করার মতন তো আমার কাছে কেউ নেই, তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো আমি আজকে যেহেতু ভেঙ্কটেশকে স্থাপনা করলাম, বালাজি ভেঙ্কটেশকে, বহুদিনের মনের একটা আশা স্বাদ পূর্ণ হলো বলতে পারেন। তার জন্যে আমি আপনাদের সকলের কাছে আমার এই মানে আশা, তো বহু আকাঙ্ক্ষিত এবং আনন্দিত এই দিনটায় আমি আজকে, যেহেতু ভেঙ্কটেশকে আমি স্থাপনা করেছি এবং আমি আমার মতন করে সুন্দর করে সাজিয়ে চেষ্টা করেছি তাদেরকে সেবা করার। আমরাকে তাদের ইচ্ছা অনুযায়ী তো সব কিছু আমরা তো সেটা করতে পারি না, তো যথাসাধ্য যথাভক্তি যথাশক্তি সেই অনুযায়ী আমি আমার মতন করে আমি আমার ঘরে পূর্ণিমার পুজো করেছি। যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা, তো মা লক্ষ্মীর পূজা তো সবসময়ই আমি করি, বৃহস্পতিবার ঘর বসাই। তো পূর্ণিমা বলে বিশেষভাবে সুন্দর করে মাকে সাজানো, মাকে পুজো করাটাও আমার একটা পরম প্রাপ্তি বলতে পারেন। এবং পুজো শেষে আমরা শুনেছি যে দানের একটা মহান মহৎ পর্ব আছে। তো আমরা চলে গেছিলাম শিলিগুড়ি গোশালায়, যেখানে আমার হাজব্যান্ডের তুলাদান হলো, সম পরিমাণ তুলাযন্ত্রে এই পাশে উনি বসবেন এবং অন্য পাশে গোখাদ্য সব দিয়ে তার ওজনের সম্মান বরাবর দান করানো হলো, এবং তার পরবর্তীতে তারা সেই খাদ্য থেকে সামান্য কিছু তুলে গরুদেরকে ওনারা খাইয়ে দেবেন। ওরা যথেষ্ট যত্নশীল পশুদের প্রতি, এবং দেখে ভালোও লাগলো। অনেক সহযোগিতাও আমাদেরকে করেছেন, এবং ওখানে পণ্ডিতজি আছেন, উনি সংকল্প করে আমার সুন্দর করে সেই সমস্ত কিছু দান করালেন, এবং আমারও খুব ভালো লাগলো। আর দান পর্ব সেরে ওখানকার মন্দিরে আরও অনেক দেবদেবী আছে, তাদেরকে দর্শন করে আমি আবার বাড়ি ফিরে আসি। তো এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।